এবার নজর রাখছি বাংলার খবরের দিকে, কারণ শুক্রবার সাত সকালেই এক প্রকার রণসাজে সজ্জিত হয়েছে ইডি আধিকারিকরা। শক্ত হাতে অভিযানে নেমেছে তারা। তবে খবর যে নবদ্বীপের একটি সুপারি ব্যবসায়ীর বাড়িতে এবং গোডাউনে ইডির আধিকারিকরা হানা দিয়েছে। মানি লন্ডারিং মামলাতেই চালানো হয়েছে এই তল্লাশি। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, আমরা যতদূর জানতে পারছি এখনো অব্দি যে শুক্রবার সাত সকালে বঙ্গের নদিয়া জেলার নবদ্বীপের যে মণিপুর এলাকা রয়েছে সেখানে কিন্তু সুপারি ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়িতে ইডি হানা দিয়েছে। মূলত প্রায় ৫ গাড়ি বোঝাই করে ইডি অফিসাররা মানে ইডি আধিকারিকরা তদন্তকারীরা সঙ্গে কিন্তু তোমার সেন্ট্রাল ফোর্স নিয়ে সেখানে গেছে এবং এখন অব্দি যারা যাচ্ছে সূত্র মারফত কয়েক কোটি টাকা মানে মাফ করবেন কয়েকশো কোটি টাকা মানি লন্ডারিং এর সাথে এই যুক্ত কিন্তু অশোক অধিকারী বলে জানা যাচ্ছে, যদিও এই ব্যাপারে ইডি এখনো কোনো কনফার্ম কিছু জানায়নি। এবং এই নবদ্বীপের মণিপুর এলাকার অশোক অধিকারী কিন্তু যে প্রভাবশালী তার এবং তার সম্পর্কে আরো জানা যাচ্ছে তার কিন্তু ব্যবসার সঙ্গে তার বাড়ি এবং গোডাউন কিন্তু আসাম এবং ত্রিপুরাতে রয়েছে এবং সেখানে কিন্তু নজর রাখছে ইডি বলে জানা যাচ্ছে। যদিও স্পষ্ট করে যতক্ষণ ইডি কিছু না জানায় ততক্ষণ কিছু এতে করতে হবে না, তবে তল্লাশি কিন্তু এখনো চলছে। এবং সবচেয়ে মানে বড় বিষয় শুধু তদন্তকারী অফিসাররা না, তাদের সঙ্গে কিন্তু বিভিন্ন ব্যাংকের উচ্চপদস্থ কর্মীরাও গিয়েছেন এবং এখনো অব্দি কিন্তু এতটুকু জানা যাচ্ছে। আর আরো যখন সময় গড়াবে আমরা কিন্তু আরো আপডেট পাবো। ধন্যবাদ। তবে স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, সুপারি ব্যবসায়ী অশোক অধিকারী তিনি এলাকায় পরিচিত রয়েছেন। তবে শুধুমাত্র যে তার পশ্চিমবঙ্গে ব্যবসা রয়েছে তা কিন্তু নয়, অসম এবং তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও তার ব্যবসা রয়েছে বলে খবর। বহু বছর ধরে তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত, যার ফলে ইডির তল্লাশিকে ঘিরে এখন ছড়িয়ে গেছে চাঞ্চল্য। এদিন ভোর ৫টা নাগাদ অশোক অধিকারীর বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রথমে বাড়ি এবং তার সংলগ্ন গোডাউনকে ঘিরে ফেলা হয়। এরপরই শুরু হয়েছে নথিপত্র থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখার কাজ। গোডাউনে আলাদা করে তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্র মারফত খবর রয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।